নাটকটির শুরুটা আমার দারুণ লেগেছে, অসাধারণ একটা স্টার্টিং, এবং মানে কাস্টিং ওয়াজ ভেরি গুড। মানে একটা বৃহৎ একটি পিশাচকে আমরা দেখতে পাচ্ছিলাম এন্ট্রিতে। আমার খুব ভালো লেগেছে এন্ট্রিটা, এবং এটাই বাস্তবতা এই দেশের মানুষের। আজকে আমরা এই বাস্তব চিত্রটা দেখলাম। আমি আসলে ইমেজটা দেখতে পাচ্ছিলাম সোসাইটি, এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, যেটা মানুষ ক্রাইম করলে তার পানিশমেন্ট পাবে। হেনরি কিপসনের বিখ্যাত নাট্যকার নিয়ে একটি কথা সবসময় তার নাটকে বলে গেছেন, প্রকৃতি প্রতিশোধ নেয়। প্রকৃতিকে আপনি এদিক দিয়ে ধাক্কা দেবেন, প্রকৃতি আপনাকে আরেক দিক দিয়ে ধাক্কা দেবে। এটাই নিয়ম। আমরা এত কিছুর পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না। আমার ভালো লাগছিল আজকে বাংলাদেশের অনেকেই যারা ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যাবেন, তাদের অনেকেই এখানে আছে, এবং দেখেছেন আপনারা নাটক, এবং এই নাটকটির যে প্রতিফল, সেই প্রতিফলটা আমরা বুঝতে পেরেছি। এখানে হয়তো অনেক কথা বলতে পারে, কিন্তু তারপরে আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে নাটকটি আসলে একটি বিবেকের মতো কাজ করেছে, একটা কনসিয়াসনেস আমাদের সামনে তুলে ধরেছে। তো আমরা যদি সবাই এই সচেতনতা নিয়ে এগিয়ে চলি, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশ আর কখনো এই ধরনের অপরাধের সাথে যুক্ত হবে। আমরা অপরাধ মুক্ত হই, তাহলেই আমাদের দেশ সুন্দর হবে। এটাই হয়তো বলতে চেয়েছে। তবে ঢালির নির্মাণে, লেখায়, সংলাপে আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে বলে আমি মনে করি। এবং ওর অবাক লাগছিল যে আজকে বাংলাদেশের সংস্কৃতি কিন্তু প্রায় চর্চাটা প্রায় কেমন জানি হয়ে যাচ্ছে, এবং আমার খুব অবাক লাগছিল যে মুন্সিগঞ্জে ওটাকে আমি খুব ভালোভাবেই চিনি, এবং এই যে দলগতভাবে যে একটা চেষ্টা, এই টিমওয়ার্কটা আমার ভালো লেগেছে, এবং এই টিমওয়ার্কটাকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যেই চেষ্টাটাও করে গেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি হিরণ কিরণ থিয়েটারের কামনা করি। জয় হোক।